আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি গ্রহ নিয়ে আলোচনা করব, যেই গ্রহটি আপনার ছকের অষ্টম ঘরে থাকলে আপনার জীবনে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। নমস্কার, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। মঙ্গল এমনই একটি গ্রহ যে গ্রহকে অগ্নিকারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ এর প্রতীক হচ্ছে আগুন। আগুন কি করে? আগুন আমাদের জীবনকে ছারখার করে দিতে পারে। তাই ছকের বিচারে মঙ্গল গ্রহের ইম্পর্ট্যান্স খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আমরা প্রত্যেকেই জীবনে ভালো ঘর সংসার চাই, বিবাহিত জীবন ভালো চাই, জীবনে চলার পথে যেন কোনো সমস্যা না আসে, এ ব্যাপারে আমাদের সবার একটা গোপন ইচ্ছা থেকে থাকে। কিন্তু আপনার জন্মছকে মঙ্গল যদি আপনার অষ্টম ঘরে থাকে, তাহলে আপনাকে মাঙ্গলিক বলে ধরা হবে। এই মাঙ্গলিক সংখ্যা আপনাকে কি করতে পারে? এই মাঙ্গলিক দোষ যদি আপনার থাকে, অর্থাৎ অষ্টম ঘরে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে আপনি যদি জাতক হন, অর্থাৎ যদি পাত্র হন, তাহলে আপনার কি হতে পারে? আপনার অ্যাক্সিডেন্টাল একটা সম্ভাবনা থাকবে। জীবনে আপনার অর্থনৈতিক সমস্যা তৈরি হবে, কারণ অষ্টমের সপ্তম দৃষ্টি পড়ে দ্বিতীয় ঘরে। ছক অনুযায়ী আমরা দ্বিতীয় ঘরকে অর্থ লাভের ঘর ধরে থাকি, অর্থাৎ আপনার অর্থ ভাগ্য খুব ভালো হবে না, আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা তৈরি হবে এবং অর্থনৈতিক টানাপোড়েন আপনার চলবে জীবনে। এমনকি দেখা গেছে এর জন্য আপনার দেনার দায়ও আপনি জড়িয়ে পড়তে পারেন, কারণ দ্বিতীয় ঘর আপনাকে অর্থ দেয়। সেই অর্থে যদি আপনার সমস্যা তৈরি হয়, তাহলে তো আপনার জীবনে সমস্যা আসবেই। আর এই অষ্টম ঘরে যদি কোনো পাত্রীর বা জাতিকার মঙ্গল থাকে, তাহলে তো সেও মাঙ্গলিক হবে। কিন্তু এই পাত্রীর ক্ষেত্রে কি হবে? বিবাহের পরে নানা রকম সমস্যা তৈরি হবে, কারণ অষ্টম ঘরকে মৃত্যু ঘর বা নিধন ঘরও বলা হয়ে থাকে। তাই বিবাহের পরে এই সমস্ত জাতিকার স্বামীর অ্যাক্সিডেন্টাল যোগ থেকে থাকে, এমনকি এই অ্যাক্সিডেন্টের জন্য তার স্বামীর মৃত্যু ভয়ের সম্ভাবনা থাকে। তাই যদি কোনো জাতিকার অষ্টম ঘরে মঙ্গল থাকে, তাহলে তার একটু সাবধানে চলাফেরা করা উচিত, বা যখন তারা দুজনে বেরোবে, সে গাড়িতে বেরোক বা পথে বেরোক, একটু সাবধানে চলাফেরা করলেই ভালো হয়। আর কি হতে পারে? দাম্পত্য জীবনে যেহেতু অষ্টম ঘরে স্বামীর অর্থনৈতিক সমস্যা থাকবে, যদি স্বামীর ঘরে থাকে, না হলে যদি পাত্রীর ঘরে থাকে, তাহলেও তার দ্বিতীয় ঘরে যেহেতু মঙ্গল আছে, মঙ্গলের দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, তাই তার অর্থনৈতিক সংকট তৈরি হবে। এমন দেখা গেছে যে অনেকে ঘরে বিবাহের পর তার নানা রকম সমস্যা তৈরি হয়, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ে। বিবাহের পূর্বে তারা ভালো ছিল, বিবাহের পরেই তার অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। এর কারণ আর কিছু নয়, যদি জাতিকার মঙ্গলিক দোষ থাকে এবং অষ্টম ঘরে থাকে, তাহলে তার সংসারে অর্থনৈতিক বা দেনা হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে বেড়ে যায়।
এর কারণে দেখা গেছে সাংসারিক অশান্তি তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, এমনকি বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা দেখা দেয়। তাই জাতিকা যদি মাঙ্গলিক থাকে, সেই মাঙ্গলিক দোষ থাকে এবং অষ্টম ঘরে মঙ্গল থাকে, তাহলে তার মাঙ্গলিক দোষ কাটানো উচিত। কিন্তু এও শাস্ত্র মতে এও জানা গেছে যে যদি স্বামী স্ত্রী দুজনের মাঙ্গলিক দোষ থাকে, তাহলে এর প্রভাব ততটা পড়ে না। এবার আসবো মঙ্গলের সাথে যদি আপনার কোনোভাবে রাহু যুক্ত হয়ে অষ্টম ঘরে বসে থাকে, তাহলে আপনার বিবাহিত জীবনকে ছারখার করে দিতে পারে। কারণ মঙ্গল যদি আপনার অষ্টম ঘরে রাহুর সাথে বসে থাকে, তাহলে আপনার তাড়াতাড়ি বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এবং বিবাহের পরেই আপনার আসল সমস্যা তৈরি হয়। শাশুড়ির সাথে আপনার মতের মিল হতে চাইবে না, শাশুড়ি সবসময় আপনাকে ব্যস্ত রাখবে নানা রকম কাজের মাধ্যমে। এমনকি শাশুড়ি তার নিজের সন্তানকেও আপনার কাছে বেশি ঘেঁষতে দেবে না, সবসময় নিজের কাছে ব্যস্ত রাখবে ছেলেকে, যাতে সে আপনার সাথে বেশি চলাফেরা করতে, মেলামেশা করতে না পারে। অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে যাতে নানা রকম সমস্যা তৈরি হয়, সে চেষ্টা শাশুড়ি করবেই। এও দেখা গেছে যে সেই স্ত্রীর কপালে স্বামীর সুখভোগ থাকে না, শাশুড়ি তার স্বামীকে এও দেখা গেছে নিজের কাছে রাখে, এমনকি রাত্রেও সে তার স্ত্রীর কাছে পাঠায় না, নানা রকম ব্যস্ততার ভিতর নিজের কাছে রাখার চেষ্টা করে। তাই যদি কারোর অষ্টম ঘরে রাহুযুক্ত মঙ্গল থাকে, তাহলে তার বিবাহের পূর্বে ভালো করে জ্যোতিষের সাথে পরামর্শ করে নেওয়া ভালো, না হলে তার বিবাহিত জীবন সমস্যা আসবেই, এমনকি মায়ের কাছে চলে আসারও সম্ভাবনা দেখা যায়। আর কোনোভাবে যদি এই অষ্টম ঘরে মঙ্গলের সাথে কেতু থাকে, তাহলে আপনার বিবাহ বিচ্ছেদ অবশ্যই হবে এবং এর জন্য আপনি মামলা মকদ্দমাও জড়িয়ে পড়তে পারেন। কারণ সপ্তম এবং অষ্টম ঘরকে বিবাহ কারক ঘর বলা হয়ে থাকে। তাই অষ্টম ঘরে মঙ্গল থাকলে সেই মঙ্গল খুব ভালো বলে বিবেচিত হয় না। এর জন্য আপনি দেনায় পড়তে পারেন, দেনা হতে পারে, আপনার জীবনে নানা রকম অর্থ সংকট হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে, এমনকি বিবাহ বিচ্ছেদ হতে পারে, অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা থেকে থাকে। তাই এ ব্যাপারে আপনারা যথেষ্ট সচেতন হলে ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আনতে প্রেরণা জাগে। এবং ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।